মনে হয়তো আমার বাবা কি নামটা রাখছে, আমার ব্যক্তি যেন বজ্রতের নাম হয় নাকি। এখন আমার কাছে বজ্র নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম। সেই বজ্র ভাই বলে ফারুক বলেছিল, বজ্র ভাই ডরায়েন না, আমি আছি আপনার সাথে। তার এই যে হাত, আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের 7.5 কোটি মানুষের হাত। সেদিন থেকে আমি পিছনে ফিরে তাকাই নাই। মুক্তিযুদ্ধ করেছিলাম, মা আমাকে বলেছিলেন, যার ক্ষমতা থাকে না আল্লাহ তাকে কিছু বলে না, কিন্তু কোন ক্ষমতাবান অন্যায় করলে আল্লাহ নারাজ হয়, আর আল্লাহর নারাজি নিয়ে কেউ কোনোদিন জয়ী হয় নাই। আমি আজকেও সেই আল্লাহর নারাজির ভয় করি। আমি এমনি কাউকে দারোগা পুলিশকে আমি ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি, আমি রসুলকে ভয় করি, আমি মানুষকে ভয়। আমি চোখে দেখে একটা পিঁপড়ার গায়েও পাড়া দেই নাই, আমি এখনো দিই না। একটা মাঞ্জাল উঠছিল আমার গায়ে, আমার গায়ে মাঞ্জাল উঠলে অনেকে এদের হরণ হয়ে যায়। আজ পর্যন্ত আমাকে একটা মাঞ্জালে কামড় গায়ে পড়ছে, কারণ আমি তো মাঞ্জালের গায়ে কামড় দিতে যাই নাই। আজকে মুক্তিযোদ্ধাদের দেখে আমার অন্তর ভরে গেছে। আজ পর্যন্ত আমার যে সাহস ছিল তার শতগুণ বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকতে আমার যে মনোবল ছিল, আজকে তার চেয়ে তো দ্বিগুণ মনোবলে আমি উদ্বুদ্ধ হলাম। কদিন আগে আমার স্ত্রী মারা গেছেন, আমি নিজেও জানতাম না। একটা সাদামাটা মানুষ আমার এতটা হৃদয় জমে আছে। আমি শুধু ভাবতাম আমার মাই আমার বুক জুড়ে আছে, আমার মাই আমার। কিন্তু এখন দেখছি প্রেম আমি করি নাই, কিন্তু ভালোবাসার অভাব নাই। আমার স্ত্রী মনে হয় 11টা শুক্রবার গেল, আমি একটা শুক্রবারও তার কবরের বাইরে আমি নামাজ পড়তে পারি না, জুম্মার নামাজ। কে একজন বলেছিলেন যে জুম্মার নামাজ এখানে এসে পড়লে মুর্দার শান্তি হয়। কেন যেন শুক্রবার আমার বাদ করে নাই। তোমাদের কাছে আমি প্রার্থনা করি, আজকে তোমাদের কাছে আমি প্রিয় হই আর অপ্রিয় হই। এক সময় তোমরা আমার সঙ্গে যুদ্ধে ছিল, আমি তোমাদের সম্মান নষ্ট করি নাই, তোমাদের সম্মান আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি। সারা দুনিয়াতে আমি তোমাদের সম্মান, আমি এমন কোন কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান। আমি জানি বড় কোন কাজ করে কোন মানুষের বেশি দিন বসতে নাই, বসতে নাই, বসতে নাই। কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা